বেগুনটা কেটে নিচ্ছি। মাছগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি, তাই হলুদ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দেখি তরকারির কি অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাছ ভিজিয়ে দিয়েছি, মূলাটা ছিলে নিয়েছি। আজকে মূলা, আলু আর বেগুন দিয়ে মাছটা রান্না করব। বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। মূলাটাও কেটে নিচ্ছি। মাছ দিয়ে মূলার তরকারি কিন্তু ভালোই লাগে খেতে। রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি, বেগুনটা ভাজবো তাই হলুদ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঢেকে দিচ্ছি। বেগুনটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি। বেগুনগুলো উঠে দিচ্ছি।
সবজিটা কষিয়ে নিলাম, এখন মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি অল্প করে। ঢেকে দিচ্ছি। বেগুন ভাজা তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাটা বেগুনের উপর দিয়ে দিব। দেখি তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে তরকারিটা। নামানোর আগে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে বেগুন, মূলা আর আলু দিয়ে মাছের তরকারি আর বেগুন ভাজা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।